এডুকেশনের যে একটা ইনভেস্টমেন্ট, বিদেশে উচ্চশিক্ষার যে একটা ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা আপনি রিটার্নটা কিভাবে পাবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইউকেতে অনেক ধরনের সুযোগ কিন্তু আছে। কি ধরনের? কাজের সুযোগ, আপনি কিন্তু পার্ট টাইম জবের সুযোগ পাচ্ছেন। তো আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটা কিন্তু আপনি কাজ করে পুষিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি সৈকত, সিইও গ্লোবাল অ্যাডমিশন ডেস্ক। আমি আজকে এডুকেশনের যে একটা ইনভেস্টমেন্ট, বিদেশে উচ্চশিক্ষার যে একটা ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা আপনি রিটার্নটা কিভাবে পাবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমত আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে বিদেশে উচ্চশিক্ষা করতে যাচ্ছেন, দেখুন আপনি যদি ইউকে চুজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু বেশ বড় একটা টিউশন ফিস, লিভিং কস্ট দেখাতে হবে। টিউশন ফিস 50% ডিপোজিট করতে হবে। আইএইচএস ফিস আছে, যেমন ভিসা ফিস আছে। এটা কিন্তু বেশ বড় একটা ইনভেস্টমেন্ট। কিন্তু ইউকেতে অনেক ধরনের সুযোগ কিন্তু আছে। কি ধরনের? কাজের সুযোগ, আপনি কিন্তু পার্ট টাইম জবের সুযোগ পাচ্ছেন। আপনি যে মাস্টার্সটা কমপ্লিট করে বা ব্যাচেলর কমপ্লিট করেন সেক্ষেত্রে 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, যেটা বা গ্র্যাজুয়েট রুট ভিসা বলে, সেটা কিন্তু আপনি পাচ্ছেন। তো আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটা কিন্তু আপনি কাজ করে পুষিয়ে নিতে পারবেন। আর ডিগ্রি কিন্তু আপনার রয়ে যাচ্ছে, যে ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে বা ইউকে থেকে একটা ডিগ্রি নেওয়া আপনার প্রোফাইল বা আপনার যে সিভি, আপনার যে লেভেলটা, সেটা সম্পূর্ণভাবে আপগ্রেড করবে। একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আপনি অনেক দিন ধরে যদি যখন থাকছেন, তখন ডেফিনেটলি আপনার ভিতরে একটা ম্যাচুরিটি কাজ করবে যে না, আমি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি এত বছর ছিলাম, আমি যে কোনো কিছু ডিল করতে পারবো। বা বাংলাদেশে আমি এসেও যদি কোনো ভালো জায়গায় জব করি, সেক্ষেত্রে আমি কিন্তু বিষয়টা খুব ইজিলি কর্মক্ষেত্রে কিন্তু আমি কনসেন্ট্রেট করতে পারবো এবং কনফিডেন্ট থাকবো অন্যদের চেয়ে বেশি। তো এই ইনভেস্টমেন্টের কিন্তু রিটার্নের যথেষ্ট সুযোগ আছে। সো কেউ এভাবে চিন্তা করে যে এত টিউশন ফিস দিয়ে আমরা কেন ইউকেতে যাব, আমি বলবো ইউকেতে স্টাডির ক্ষেত্রে, বা অস্ট্রেলিয়া হোক, কানাডা হতে পারে, ইউএসএ হতে পারে, কিন্তু ফরেন এডুকেশনে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেটা কিন্তু আপনাকে রিটার্ন অবশ্যই দিবে, এবং সেটা সেখানে থাকাকালীন আপনি পেয়ে যাবেন। এবং আপনি যদি আপনার নিজ কান্ট্রি যেমন বাংলাদেশে যদি ফিরেও আসেন, এটাও কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট বা বেনিফিট, আপনিও কিন্তু বেনিফিট বা বেনিভলেন্ট হবেন। তো সব ক্ষেত্র বিবেচনা করে আমি মনে করি, বা আমি সবাইকে উদ্বুদ্ধ করছি যে বিদেশি উচ্চশিক্ষা একটা চমৎকার ইনভেস্টমেন্ট, যেটা আপনার ভবিষ্যৎটা বদলে দেবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। এবং যারা ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ার বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে, আমি তাদেরকে অনুরোধ করব আমাদের সঙ্গে গ্লোবাল অ্যাডমিশন ডেস্কের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আছি এবং আমরা আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছি। সো অবশ্যই আমাদের সঙ্গে আমাদের অ্যাড্রেসে যোগাযোগ করুন। আমাদের নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন, আমরা আপনার কোয়ারির আনসার করব। অনেক ধন্যবাদ।